হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে ব্লগে চলে আসছি তোমাদের সাথে শীতকালীন এই পিঠাটা নিয়ে। পিঠাটার নাম হচ্ছে ভাপা পিঠা। গত বছর আমি তোমাদেরকে এই পিঠার রেসিপি শেয়ার করেছি। এবছর আমি একটু অল্প স্বল্প করে শেয়ার করলাম আর কি। যাই হোক, এখানে আম্মু চালের গুঁড়াটা, এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া। এটা কিন্তু এমনি আলবা চাল না, এটা হচ্ছে সিদ্ধ চালের। তো যাই হোক, সিদ্ধ চালের গুঁড়োটা গতকালকে রাতে আমি আর আমার বোন অনেক কষ্ট করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এটার মধ্যে আম্মু অল্প পরিমাণে পানি দিয়ে একটু মথলে একদম চিপে চিপে এরপর একটা চালনির সাহায্যে চেলে নিয়েছে। এরপর একটা বাটিতে অল্প করে নিয়ে উপর দিয়ে গুড় দিয়ে এরপর নারকেল দিয়েছিল। আর আমাদের নারিকেলটা একটু কচি ছিল। আমাদের নারিকেলটা কচি থাকার কারণ রাতে আমরা একটা নারিকেল কেটেছিলাম, সেটা একদম ঝুনা ছিল। পরে দেখি যেটা অনেকদিন রাখার কারণে এটা পচে গিয়েছে। তো সকাল সকাল গাছ থেকে একটা পেড়ে নিয়েছি, এখন ওটা কচি রয়ে গিয়েছে। যাই হোক, ২-৩টে এভাবে বানিয়েছিল। তো তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আলতো হাতে করা লাগে, চাপাচাপি করলে কিন্তু পিঠাটা কিন্তু ভেঙে যায়। এরপর এরকম একটা জালের সাহায্যে এটা চুলাতে আমরা আগে থেকে গরম পানি দিয়েছি। ভাপা পিঠা ভাপা পিঠা যেহেতু, এটা কিন্তু অবশ্যই ভাপের মধ্যে দিয়েই বানাতে হয়। এর মধ্যে অলরেডি আম্মু একটা নামিয়ে নিয়েছে। এরপর এটা উপর দিয়ে দিয়ে এরপর আলতো হাতে বাটিটা নিয়ে নেবে। এই যে দেখতেই পেলে আম্মু কত সহজে নিয়ে নিয়েছি। এরপর একটু পেঁচিয়ে এটার উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো যাই হোক, শীতকালে ধোয়া ওঠা এই ভাপা পিঠাটা সকাল সকাল খেতে এতটাই বেশি মজা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের ফেনীতে এটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে বিখ্যাত। যাই হোক, আজকে সকালে আমাদের এইদিকে অনেক বেশি পরিমাণে কুয়াশা ছিল আর অনেকটাই ঠান্ডা ছিল। ওই জন্য সকালটা আর ওঠা হয় নাই। উঠতে উঠতে প্রায় ৮টা-৯টা বেজে গিয়েছিল। যাই হোক, ৯টা-৮টা বেজে যাওয়ার পরও তারপরও আমার কাছে অনেকটাই ঠান্ডা লেগেছিল। তোমাদের কার কার কাছে লেগেছে ফেনীতে অবশ্যই বলে যাবা। এরপর ওই পিঠেটা আম্মু নামিয়ে নিয়েছে। আমি আজকে পরপর ২টা ব্লগ দেবো, কারণ আমি গতকালকে নানু বাড়িতে বেড়াতে যাব প্রায় ১০ দিনের জন্য। যাই হোক, তোমরা অবশ্যই এই ব্লগটা দেখে বলে যাবা তোমরা কে কে ভাপা পিঠা বানাতে পারো। আমি অবশ্যই এখনও পারফেক্টলি বানাতে পারি না, আম্মুই বানিয়ে দেয়। যাই হোক, আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন। আর আমার পিঠাটা খেতে অনেক বেশি মজার। ভাপা পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলে যাবেন, তাও আবার ধোয়া উঠানো শীতের সকালে। যাই হোক, আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।